বুঝছস? একদম তোর মতন সফট। ভালোভাবেই তো যাবো আপু, কিন্তু তোমার ওই যে যেটা বলছিলাম আপু, তোমার যেটা বলছি সেটা কিন্তু আমার লাগবেই। তুই এখন স্কুলে যা, আমি রেডি করতেছি, ঠিক আছে? রেডি করতেছি বললে হবে না, তুমি তাই করে কতগুলা দিন কাটায় দিছো। পরশুদিন আমার স্কুলে পিকনিক, আমার কিন্তু যাইতেই হবে, টাকাটা লাগবে। আমি তো বলছি তোকে দিব, তুই এখন যা, তুই আইসাই দেখবি সব আমি ভাগ করে রাখছি টাকা। আচ্ছা গেলাম তাহলে। ঠিক আছে, সাবধানে যাই। আচ্ছা। উফ, অনেক গরম পড়ছে। কি ব্যাপার, এখনো আসে না, কি যে করি, ভালোই লাগে না। ও কি অবস্থা? ছাড়ো, ওরে বাপরে, কেউ দেখে ফেলবে না? এভাবে ধরে? কে দেখতে বলো? হুম, এখানে শুধু তুমি আর আমি, আশেপাশে দেখেছি একটা লোক আছে? না, কেউ নেই। একটা লোক নেই, গ্রামের এলাকা, কে না কে দেখে ফেলে। শোনো, তোমার তো আজকে ওরা আগে আসার কথা, পিকনিকে যাব, কি করবা, টাকাটা দিবা না? হ্যাঁ যাবে, পিকনিকে যাবে, যাবে না কেন? অবশ্যই যাবে, কিন্তু টাকা, টাকা তো সবসময় হাতে থাকে না, চেষ্টা করতে হয় না? অনেক কষ্ট হয় কিন্তু টাকাটা চেষ্টা করার জন্য। পরশুদিন আমার পিকনিকের ডেট, সবাই টাকা জমা দিছে। শুনো, জানো একটা কথা বলি, টাকা তো হাতে সবসময় থাকে না, কিছু কিছু মানুষের এমন পরিস্থিতি আসে যা কখনো ভাবা যায় না। যেমন আজকে আমার আমার পকেটে এমন হাজার হাজার টাকা থাকতো, সর্বনিম্ন 1,000 টাকা থাকতো আমার পকেটে, আজকে দেখো 10টা টাকাও আমার পকেটে নাই। তাহলে কি আমি পিকনিকে যাব না? তুমি রাগ করছো কেন? ব্যবস্থা একটা পরশুদিন। হবে, একটা ব্যবস্থা হবে, এবার না যেতে পারো আগামীতে যাবে। বুঝছি, তার মানে তুমি বলতে চাচ্ছ আমি পিকনিকে যেন এবার না যাই। আমার বোন ওই একই কথা না, বলতেছে, না, না। চেষ্টা করব, করতেছেও না। শোনো একটা কথা বলি, আমি তোমার এই টাকার জন্য না বিভিন্ন জায়গায় গেছি, জীবনে যার কাছে আমি হাত পাতি নেই তার কাছেও হাত পাচ্ছি, কিন্তু কপাল দোষে টাকাটা পাইনি। ওই তো, মানে সব মিলে ওই একই কথা, তুমি টাকাটা দিবা না। তুমি রাগ করো না, তুমি রাগ করলে তোমাকে একটু ভালো দেখায় না, প্লিজ একটু হাসো। কিভাবে হাসবো? কালকেই একটা দিন ডেট আছে, সবাই যাচ্ছে আমার বান্ধবীরা, আমি পিকনিকে যাব না? আচ্ছা দেখি, আমি চেষ্টা করি যে আমার ফোনটা বেশি বেশি তোমাকে টাকা দেবো, সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, পরে দিবি, নতুন ফোন কিনে নিও। আচ্ছা ঠিক আছে, এখন তুমি একটু হাসো না প্লিজ, বসো। এ ধান কাছে আটকে পেয়ে গেছে, বুঝছো? বসো। তে হুম। তুমি যে মাঝে মাঝে রাগ করো না, হুম, খুব খারাপ লাগে, বুঝছো? তোমাকে আমি কত ভালোবাসি তুমি জানো। সবই তো বুঝছি, কিন্তু এবার চিন্তা করছি, এই কয়টা বাজে দেখি, আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে না, যাই আমি, আবার কালকে দেখা করবো না, যাই। আর পরশুদিন পিকনিকে যাব, কিন্তু তুমি চলে যাবা? যাইতে হবে আমার, দেখছো আর কয় মিনিট সময় না, বাকি 10 আছে। মিনিট আছে। তাহলে আমি যাই পরে। আজকে না গেলে হয় না, না প্লিজ থাকো, একটু। না পরে। আচ্ছা ঠিক আছে। এদিকে আয়। কি ভাইয়া, কিছু বলবেন? হ্যাঁ, বলার জন্য তো ডাকছি। কাছে আয়, নিচে আয়। বলেন কি হয়েছে? কই যাইতেছস? ওই যে ক্লাসের দেরি হয়ে যাইতো তো, যাই। ও, শুনলাম তোদের স্কুলে এখানে নাকি পিকনিক। আর বললেন না, পরশুদিন পিকনিক, কিন্তু আমার বোনে আমার একটা টাকাও দেয় নাই। তাই? আমি এখন কি করি বলেন তো? আমার সব বান্ধবীরা যাচ্ছে পিকনিকে, আমি কি যাব না? অবশ্যই যাবি, কেন যাবি না? কিভাবে? বলে কিভাবে? তোদের স্কুলে পিকনিক, তুই যাবি না সেটা কি আর হয়? কেন, টাকা পয়সা কি নাই নাকি? ভাইয়া আমি তো জানি না, আমার বোন অনেক দিন ধরে খালি বলতেছে তুই যা তুই যা, আমি দেখতেছি। কালকে একদিন মাত্র সময় আসছে, টাকা না দিতে পারলে পিকনিকেও যাইতে পারবো না। হ্যাঁ, বুঝতে পারছি তো টাকার সমস্যা, কিন্তু তোরে কতদিন আমি কইলাম
একটু আমার দিকে নজর দে, আমার সাথে প্রেম কর। তুই আমার সাথে না করে করস কার সাথে? ওই শফিকুলের সাথে। আর ও তো টাকা পয়সাই নাই, শুনলি না আমার কথা? ঠিকই বলছেন ভাইয়া, আজকেও আমি শফিকুলের কাছে চাইছিলাম, ও বলছিল যে পিকনিকের টাকাও দিবে, দেয় নাই। দেয় নাই না? দিব না, টাকা নাই, কোথায় থেকে দিব? যদি তুই চাস তাহলে কিন্তু আমি তোর টাকা দিতে পারি অনেক। তুই যত টাকা চাস। দেখছিস টাকা? ভাইয়া এত টাকা আপনার কাছে থাকে? এটা তো মাত্র সামান্য কিছু টাকা, আরো টাকা আছে। লাগবে তো? হ্যাঁ ভাইয়া, কত লাগবো? অনেক টাকা লাগবে। তুই শুধু মুখ দিয়ে একবার বলবি, আমি কালে শুধু গুনগুন গুনে দিয়ে দিব। ভাইয়া পিকনিকে যাওয়ার টাকাটা দিলেই হবে। পিকনিকে যেতে কত লাগবে বল? আর সব মিলায় 2500 লাগবে। মাত্র 2500 টাকা? আমার এইখানে পুরো 1,00,000 টাকা আছে। ভাইয়া 1,00,000 টাকা? আমি একটু ধরে দেখি। হ্যাঁ অবশ্যই দেখতে পারোস, কেন না? ভাইয়া 1,00,000? তোরে আমি 1,00,000 টাকা দিয়ে দিব, বাস শুধু আমার 5টা মিনিট সময় দিবি। তুই কি করতে হবে ভাইয়া? কি করতে হবে বুঝছ নাই? আরে, তুই শুধু আমার একটু ভালোবাসা দিবি, আমি তোরে সব টাকা দিয়ে দিব। ভাইয়া এটা কি হয় নাকি? কেউ জানলে কি হবে? কেউ জানবো না, শুধু তুই আর আমি ছাড়া আকাশ পাতাল পাখি কোনো কিছু জানতে পারবো না। ভাইবে দেখ, যদি তোর এই টাকাটি লাগে তাহলে আমার সময় দে, আর যদি না লাগে তাহলে টাকা দে জায়গা মতো। না ভাইয়া, টাকা আমার লাগবে। তাই না? তাহলে চল, আমার ওই যে ওই জঙ্গলে নিয়ে আদর সুহাগ দিবি, ভালোবাসা দিবি, বিনিময়ে টাকাটি তোর। ঠিক আছে চল। আরে আয়। আয় শোন, কথায় আছে জঙ্গলে মঙ্গল। তোরে এই জঙ্গলে আনছি, তুই আমারে মঙ্গল করবি, আমি তোরে মঙ্গল দেব। আয়, লেট করিস না, কারণ আবার না আবার এসব কাজে দেরি হয় না, বুঝছস? একদম তোর মতন সফট। তুই যা মজা দিলি না, আমি খুবই খুশি, বুঝছস? এই নে, এই নে, তোর যত মনে চা তুই এখান থেকে নিয়ে নে। তাহলে যা, তুই স্কুলে যাইতেছিলি, কিন্তু এই যে তোর 1,00,000 টাকা দিলাম, তুই প্রতি সপ্তাহে একবার করে আমার সময় দিবি। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আপনি কিন্তু কাউকে কইেন না। না রে পাগল, যে পাখি আমারে খাবার দিছে এই পাখি আমি আবার অন্যের কাছে দিয়ে দিব, তুই ভাবলি কি কইরা? তাহলে আমি চলে যাই।